এনসিপিআই দলে মিশছে তৃণমূলের বেসুরোরা, অস্তিত্বহীন রাজনৈতিক দলে সুদীপ কাকলিরা। দলত্যাগ বিরোধী আইন এড়াতে অনামী দলে যুক্ত ঘাসফুল প্রতীক থাকছে মমতাপন্থীদেরই হাতে। অস্তিত্বহীন রাজনৈতিক যে দল, দলত্যাগী বিরোধী আইন এড়াতে কি অনামী দলে যুক্ত হয়েছেন তারা? ঘাসফুল প্রতীক কি তাহলে এবার মমতাপন্থীদেরই হাতে থাকছে? এ বিষয়ে জানবো, বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ রয়েছেন ফোন লাইনে। দেবজ্যোতি, তাসের ঘরের মতো তৃণমূল ভাঙছে, কিন্তু সিম্বল নিয়ে, প্রতীক নিয়ে, সেই প্রতীক কি এবার মমতাপন্থীদের হাতেই থাকছে? দেখো, গত কয়েকদিন ধরে যে জল্পনা চলছিল, সেই জল্পনার মাঝে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি চিঠি, যেটি সাগরিকা ঘোষ এবং কীর্তি আজাদ লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে পাঠিয়েছিলেন, তাতেই কিন্তু অশনি সংকেত এই কাকলি ঘোষ দস্তিদারদের কপালে হঠাৎ করে তাদের কাছে উপস্থিত হয়। তারপরেই কিন্তু তারা তাদের যে এতদিন পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছিলেন তারা তৃণমূল কংগ্রেসে থেকে এনডিএতে যুক্ত হবেন, কিন্তু দেখ, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে চিঠি দিয়েছেন সেই চিঠির পরেই তারা কিন্তু পিছিয়ে আছেন। তারপরে তারা ন্যাশনাল সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া, একটি অস্তিত্বহীন রাজনৈতিক দলের সঙ্গে তারা যুক্ত হন। এটি মূলত ত্রিপুরার একটি রাজনৈতিক দল। বহুদিন ধরে তাদের অ্যাপ্লিকেশন থাকলেও তারা কিন্তু রাজনৈতিকভাবে অস্তিত্বহীন। এখন তৃণমূল কংগ্রেসের যে সাংসদেরা ছিলেন, প্রথম দফায় আজকে 17 জন সাংসদ দেখা করেন, পরের দফাতে 2 জন সাংসদ অরূপ চক্রবর্তী এবং দেব তারা দেখা করেন। অর্থাৎ 19 জন সাংসদ থাকা সত্ত্বেও তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিঠি মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বেশ কয়েকজন আইনজীবীর সঙ্গে কথা বলে সেই চিঠিটি তৈরি করেন, সেই চিঠিটি লোকসভা স্পিকারের কাছে দেওয়ার পরেই তৃণমূল কংগ্রেসের যারা বিক্ষুব্ধ গোষ্ঠী তারা পিছিয়ে আসেন এবং সেখানে তাদের সংসদ পদ নিয়েও তাদের টানাটানি হতে পারে। সেই জায়গাতেই যে চিঠি পৌঁছেছে 2003-এর একটি অ্যান্টি ডিফেকশন লয়ের যে চিঠি পৌঁছেছে, তারপরেই তারা এই সিদ্ধান্ত বদল করেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রাজনৈতিক ফান্ড, সেই ফান্ডও মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে থাকছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সিম্বল, সেই সিম্বলও মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে থাকছে। দলের যে নাম অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, সেই নামও কিন্তু থাকছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তৃণমূল কংগ্রেসের যে পরিষদীয় দল রয়েছে, অর্থাৎ বিধানসভায় যে পরিষদীয় দল, তারাও কিন্তু আর নতুন করে দাবি করতে পারবেন না যে তারা আসল তৃণমূল। কারণ যেহেতু লোকসভাতে তৃণমূল কংগ্রেসের যে বিক্ষুব্ধ গোষ্ঠী তারা এনসিপিআই অর্থাৎ ন্যাশনাল সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়াতে যোগ দিয়েছেন, তাই তাই এই এখন অস্তিত্ব সংকটে পড়বেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহারা। সেই জায়গাতে তৃণমূল কংগ্রেসের কাছে এখনো পর্যন্ত 19 জন সাংসদ রয়েছেন। লোকসভাতে 8 জন সাংসদ এবং রাজ্যসভাতে 10 জন সাংসদ রয়েছেন। অর্থাৎ 19 জন সাংসদ, 9 জন সাংসদ রয়েছে লোকসভাতে এবং রাজ্যসভাতে রয়েছে 10 জন সাংসদ। তাই রাজ্যসভা এবং লোকসভা মিলিয়ে তৃণমূল কংগ্রেসের এখন সংসদীয় দল হচ্ছে 19 জনের। সেই জায়গাতে ন্যাশনাল সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া হঠাৎ করে তাদের যুক্ত হতে কেন কাকলি ঘোষ দস্তিদারদের হতে হলো? কারণ যে চিঠি তারা কাকলি ঘোষ দস্তিদার প্রথম দিয়েছিলেন লোকসভা স্পিকার ওম বিড়লাকে, তিনি চিফ হুইপ হিসেবে চিঠি দিয়েছিলেন, কিন্তু তারা আগেই তাকে কিন্তু তৃণমূল কংগ্রেস সরিয়ে দিয়েছে এবং সেখানে তারা কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দিয়েছেন। সেই জায়গাতে আইনি জটিলতার মধ্যে আর জড়াতে চায়নি তৃণমূল কংগ্রেসের এই বিক্ষুব্ধ গোষ্ঠী। তাই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন, যেখানে তৃণমূল কংগ্রেস কিন্তু রাজনৈতিকভাবে একটা অক্সিজেন পেল এবং যে বিক্ষুব্ধ গোষ্ঠী তারাও কিন্তু চ্যালেঞ্জের সামনে পড়তেন। তাদের সংসদ পদ হারিয়ে যাওয়ার একটা সম্ভাবনা সুপ্রিম কোর্টে গেলে হয়তো থাকতো। সেই জায়গাতে এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ এত কিছু খারাপের মধ্যে তৃণমূল কংগ্রেসের কাছে রাজনৈতিক অক্সিজেন হচ্ছে তাদের সিম্বল, তারা বাঁচাতে পেরেছেন, তাদের যে তহবিল তারা বাঁচাতে পেরেছেন এবং তাদের যে দলের নাম সেটাও তারা বাঁচাতে পেরেছেন। ভাস্বতী, একদমই ধন্যবাদ জানাবো দেবজ্যোতি। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ ছিলেন ফোন লাইনে।